ওমা নাউজুবিল্লাহ কর না কেন? আরে ভাই জাহান্নাম তো এমনিতেই জাহান্নাম, কিন্তু থাকার জায়গাটা জাহান্নামের একবারে খারাপ জায়গাটা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তো জাক্কুম কি, এটার বিষ কত ভয়ঙ্কর হবে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, আপনাদের এই চাতলপাড়ের জমিনে, আপনাদের এই চাতলপাড়ের জমিনে যদি বন্ধু এই মুহূর্তে যদি এই জায়গাটার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, নবীজি জানিয়ে দিয়েছে এখান থেকে আমেরিকা যাইতে সময় লাগে মিনিমাম 22 থেকে 24 ঘন্টা বিমানে। কয় ঘন্টা? তাইলে আবার কোথায় আমেরিকা চিন্তা করেন। বলে হুজুর ওখানে গেলেন কেন হুট করে? আমার রাসূল বলেছেন এই চাতলপাড়ের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্মাবে না। কিন্তু পাপীরা এটা খাইতে হবে, বাঁচতেও পারবে না। আমার কথা বলেন না কেন? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না, কাউকে দোষও দিতে। কারণ আল্লাহ বলছে কি, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। ধরবেন কারে? কথা বলেন না কেন? আল্লাহ আরো কি বলছে, তোমার জীবনে কি করছো সব খবর ওপেন হইলে তুমি দেখতে পাইবা। যাবেনটা কই বলেন না? আরে ভাই মনটাকে একটু বিবেকের কাঠ করে একটু দাঁড়ান, জীবনে কি করছেন? আমার জীবনে অসংখ্য বাচ্চাদেরকে বিনা পয়সা নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাইছি, অসংখ্য স্টুডেন্ট। 12 বছর 14 বছরের উপরে বিনা পয়সা নিজের মসজিদে আজান দিছি, নামাজ পড়াইছি। গত 1 বছর আগে মাত্র 5 মাসে একটা মসজিদ করছে, অনলাইনে দেখবেন। এত সুন্দর মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে। মাত্র 5 থেকে 5.5 মাসের মধ্যে মসজিদ কমপ্লিট। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে বুকটা থরথর করে কাঁপে। আল্লাহ গো কিছুই তো করি নাই, আল্লাহ গো কিছুই তো করি নাই, কেমনে কবরে যাব, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, থরথর করে বুকটা কাঁপে। তখন মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায়, নিঝুম হয়ে যায়। আর কন্টিনিউ তো দিনের গোলামিতে নিয়োজিত আসি। কত হাজার হাজার মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি, মানুষ শুনতেছে, হেদায়েতে আসতেছে। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে আর শান্তি পাই না। এই মরণ কি আপনাদের কাছে আসবে না? এই কথা তো আমাদের চাইতে আপনাদের বেশি ভাবা উচিত, কারণ আপনারা আমাদের মতো চিন্তা করতে পারেন না। চিন্তা কি আছে? আছে? আপনাদের আছে, এই জন্যই তো আপনারা বসে আছেন। যদি না থাকতো আপনারা অন্যদের মতো বাড়ি থাকতেন। তবে তাদের আজকের এই বাড়ি থাকা কাল হয়ে যাবে একদিন, মনে রাখেন। একদিন কাল হয়ে যাবে, কিন্তু সেদিন তাদের কোনো উপায় থাকবে না। এবার আসেন বন্ধু, জাক্কুম গেল। হাদিস শরীফের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পাপীদের জন্য আর একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছে। এই যে খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম মানুষের শরীরে গোটা হয়, ইনফেকশন হইলে পুজ বাইরে হয় কি কিনা? এটাকে খাওয়া যাবে? কোন মানুষকে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু ওপারে তোমার ব্যক্তিগত কোনো ইখতিয়ারে চলবে না। এই দুনিয়াতে যেমন তুমি তোমার মালিকের কথা মতো চলো নাই, ওখানেও তুমি তোমার মালিকের কথার বাইরে যেতে পারবা না। ওই তিনাতুল খাবারটা নোংরা জিনিস খাবার হিসাবে বরাদ্দ। তুমি খাইতে হবে, খাইতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। এই যে এখন গরম পড়ে কিনা, অনেক বেশি গরম, তবে আমরা যেখানে আছি ওখানের তুলনায় এই জায়গাটাতে অনেক ঠান্ডা, কারণ নদী তো, পানি আর পানি, ঠান্ডা বাতাস, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, পাপী যারা, জাহান্নামে যারা, পানি তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, পানি পানি করে দেওয়ানা হয়ে যাবে রে বন্ধু। এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে। উত্তপ্ত গরম পানি যখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে,
এই পানীয়টা তাদের পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে পেটের ভিতরে যা কিছু আছে বন্ধু সব কিছু গলে গলে বের হতে থাকবে। তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এই আযাব তোমাকে কন্টিনিউ ভোগ করতে হবে। কতদিন, কত সময় পর্যন্ত ভোগ করতে হবে এটা কারোরই জানা নাই। সইতে পারবেন? সহ্য করা যাবে? সহ্য যদি না করতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে আজকে থেকে। কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগাইতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। প্রেম করতে হবে। কি করতে হবে? ওই যে একটু আগে বললাম আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন, অটো আল্লাহকে পেয়ে যাবেন। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটাতে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহর কাছে বক্তব্য ভালো লাগেনি। আল্লাহ বলেছে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আর ছোট বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোটা কাকে বাসতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রাসূলের নির্দেশ মানতে হবে জানেন? এই কারণে মানতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বসরা ইউনিভার্সিটির লেকচারার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হতে পেরেছি? পারিনি। যদি আমরা আজকে সফল হতাম, আপনারা সত্যি করে বলেন তো এই সময়টা আপনাদের এলাকার মানুষের কি কোনো কাজ আছে? বলেন না, কাজ আছে? কোনো কাজ আছে নাকি তারা সবাই মাজুর? কোনো কিছুই তো না। তারা কিন্তু শারীরিকভাবে সুস্থ আছে কিন্তু তারা মানসিকভাবে অসুস্থ। কথা বলেন নাই? কিও তারা শারীরিকভাবে কি আছে মানে গায়ে গতরে তারা মানুষ, কিন্তু তাদের ভিতরের মানুষটা ইন্তেকাল করেছে। তাদের ভিতরের মানুষ মৃত বলেই আজকে এই অবস্থা। আমি আপনাদেরকে একটা মজার আলোচনা শোনাই। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? আপনি শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছেন, শ্রেষ্ঠ নবী পেয়েছেন, আপনার তো দুঃখ থাকার কথা না। আপনি শুধু আল্লাহ স্রষ্টা আর দিক নির্দেশনা দাতা হলো শিক্ষক হলো নবীজি। নবীজি যে রাস্তা দেখিয়েছে আপনি সেই রাস্তা মতো হাঁটেন, আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যাবে কি যাবে না? যাবে। আমার দিকে তাকান, আমরা কালেমা পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই এদিক তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Awastulakun subhanallah. আমার মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি যদি নবীকে মানতে পারেন আপনার জীবনটা কিভাবে বদলে যাবে একটু বোঝানোর দরকার আছে না? এদিক তাকান, আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই? এই জায়গাটাতে না ঢুকলে আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো না আমি। আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই?
এই দেখবেন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যে খাবারগুলো বাজারে বিক্রি হয়, ওই দোকানের চাইতে বেশি ভিড় হলো মেডিসিনের দোকানে। প্রতিদিন আপনি খাবার না খাইয়া থাকতে পারবেন, কিন্তু ওষুধ না খাইয়া থাকতে পারবেন না। এখনকার বর্তমান সময়ের মানুষের এই অবস্থা কিনা? আপনাদের এলাকায় হয়তো সুস্থ মানুষের সংখ্যা বেশি, কারণ আপনাদের এলাকা অনেক সুন্দর, নদীমাতৃক এলাকা, প্রাকৃতিক পরিবেশ, ঠিক কিনা বলেন? আরো জোরে। কিন্তু আমাদের ওখানকার মানুষের সুস্থতার হার একেবারে কম। কি সুস্থতার হার? একেবারে কম। এখন আমাদের মানুষগুলো কেন অসুস্থ হয়? নবীকে কেন প্রয়োজন? আপনার দিনের শিক্ষা কেন প্রয়োজন? এই মাহফিলে আসা কেন প্রয়োজন? যোগ্য দক্ষ আলেমদের মজলিসে যাওয়া আপনার কেন প্রয়োজন? এটা দুনিয়ার জন্য প্রয়োজন, আখিরাতের জন্য প্রয়োজন। বলে হুজুর কেন? এখনকার মানুষগুলো কেন বেশি অসুস্থ? এই অসুস্থ হওয়ার পিছনে কারণ হলো আমার রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। আমার রাসূল বলেছেন, যদি তোমরা পৃথিবীর বুকে যদি তোমরা সুস্থ থাকতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো। কি তোমরা কি করো? মেসওয়াক করো। এখনকার মানুষের হাতে মেসওয়াক দেখা যায়নি কোন? তাহলে আপনি নবীর কথা অমান্য করেছেন, সুস্থ থাকার সম্ভাবনা একেবারে কম। আমার রাসূল বলে দিয়েছে, তোমরা ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইও না। ফজরের নামাজের পরে ঘুমানোর কোনো স্কোপ নাই। সুবহে সাদেক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক বরাদ্দ দেয়। মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, যাইয়া ডেকে ডেকে বললেন, মা মা গো, আপনি ঘুম থেকে জাগেন, আপনি আপনার রিজিকের জন্য উঠুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ऐसा नहीं, ऐसा नहीं। আমার কথা একটুখানি শেষ করে দিচ্ছি, আলোচনাটা গুছাই শেষ করে দিচ্ছি। আপনাকে কি করতে হবে? আমার দিকে তাকান। সুস্থ থাকতে হলে কি করতে হবে? ফজরের পরে ঘুম থেকে উঠতে হবে, কারণ সূর্য ওঠার সাথে সাথে যে রৌদ্রটা গায়ে লাগে এটার মধ্যে ভিটামিন ডি আছে। ভিটামিন ডি এর অভাবে কিন্তু মানুষের বেশি হাত ব্যথা, পা ব্যথা, গায়ে ব্যথা হয়। এটা হলো একটা। আরেকটা হলো এশারের নামাজ পড়ার পরে আপনি কোনো কাজের অজুহাতে জাগ্রত থাকতে পারবেন না। এশারের নামাজের পরে আপনাকে কি করতে হবে? ঘুমিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেতেন, এশার নামাজ পরে তিনি ঘুমিয়ে যেতেন। কি করতেন? এখনকার আমরা তো রাতের 12টা ছাড়া ঘুমাই না। কি করতে হবে? বেশি বেশি করে মেসওয়াক করতে হবে। আরো জোরে বলেন, কি করতে হবে? আর হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুস্থ থাকতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। কুস্তি খেলায় যে জিতে সেই আসলে বড় শক্তিশালী নয়, ধৈর্যের খেলায় যে জিততে পারে সেই হলো সবচেয়ে বেশি শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। কুস্তি খেলায় জিতলে তারা জিতা কয় না, ধৈর্যের পরীক্ষায় যে জিতবে সে হলো বিজয়ী। জোরে কোন। সুস্থ থাকতে হলে ধৈর্য ধরতে হবে, আর খেলাধুলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝেন আমার? কি করতে হবে? হাসি খুশি থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার নবীজি কি করতেন? হাঁটাহাঁটি করতেন, হাসি খুশি থাকতেন, সব সময় নবীজি ফ্রি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর খাবার, রাসূল খাবার ট্রেনিং দিয়েছে। সুস্থ থাকতে হলে আপনাকে ওইভাবে খাবার খেতে হবে। পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ পুরো খালি রাখবেন। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। নবীজি বলেছে, খবর শুনে রাখেন, নবীজি বলেছে তোমরা গোশত খাও কম, দুধ খাও বেশি। কারণ গোশতের মধ্যে রোগ আছে, দুধের মধ্যে শেফা আছে। কারণ দুধ হয় শাকসবজি থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। দুধ হয় কোথা থেকে? শাকসবজি থেকে। আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, তোমরা জৈতুনের তেল খাও বা মালিশ করো, জমজমের পানি খাও, খেজুর খাও, কালিজিরা খাও, মধু খাও। কেউ যদি মাসে 2 থেকে 3 দিন যদি খালি পেটে মধু খেতে পারে, খালি পেটে সকালে ঘুম থেকে ওঠে, তার কোনো ধরনের কোনো বড় অসুখ হবে না। আর রাতের বেলা ঘুমানোর সময় সব শেষ, 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে প্রতিদিন কালো জিরা খেয়ে ঘুমাবেন, তাহলে আপনার আর অসুখ বিসুখ হবে
না, সম্মানিত উপস্থিতি, আরো সুন্দর করে বলতাম আকাশের অবস্থা ভালো না, রাতও হয়ে গেছে, অনেক রাত্রি অনেক হয়ে গেছে। আমি একটু মিলাদ পড়বো, ক্যাম্প করবো, মুনাজাত দিয়ে দিব। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন। তো আসলে আপনারা আলোচনা শুনলে অনলাইন থেকে শুনবেন, মোবাইল যাদের আছে অনলাইন থেকে শুনবেন। আশা করি আপনারা জীবনকে পরিবর্তন করার জন্য তথ্য পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝ মনির বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গোনা জোরে রাসূল দিদারে আপনার, দয়া করে দিয়ে দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসল সবাই দাঁড়াইয়া সালাম জানাই। আপনি কি মুখ কিসে আল্লাহ নদীর মাছ ধরে ধরে খাওয়ার জন্য, হ্যাঁ, চারোকালে বসে বসে গল্প করার জন্য, নিজের ফ্রেন্ড সার্কেল বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিছে জানেন কিছু? জানেন কিছু? জানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য, কি গেটআপ নিয়ে বসে আছে? আরে ভাই, আমরা যে শহরের মধ্যে থাকি, এরকম জান্নাতের বাগান সাজানো হলে কম্পিটিশন থাকে, কার আগে কে এসে মাহফিলে বসবে। আপনাদের কিসের তো অহংকার? অহংকার করার কি আছে? অনেক লোক টুপি ছাড়া আসছে, আশ্চর্যজনক ব্যাপার। মানে এত উদ্দেশ্যতা কি আছে আপনাদের? যা মানে যা আছে তা কি আপনি আল্লাহকে ম্যানেজ করতে পারবেন? নাকি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? নাকি জান্নাতে টিকিট হাতে নিয়ে নিয়েছে? কোনটাই করার নাই। তাহলে কথা বলেন না কেন? কথা বলবেন কেমনি? কথা বলার তো ইচ্ছা নাই, তার কারণ কন্টিনিউয়াসলি তো থাকেন মোবাইল নিয়ে। কি নিয়ে? আগে যেন বলেন, কথা বলেন না কেন? জবানকে কাজে লাগাতে হবে। যতই যা কিছু করেন না কেন, মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। মনে করতেছেন কি আপনার কিছু টাকা আছে, নদীতে ট্রলার আছে, নৌকা আছে, এগুলা দিয়ে বেঁচে যাবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাল হাসরের দিন কাজে লাগবে না। আর আপনারা যে প্রেমে করেছেন দুনিয়ার প্রেম, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর জিন্দেগি একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে আপনার এই এলাকার মানুষ, সবচেয়ে বেশি নষ্ট আপনার এলাকার মানুষ। আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর আপনি কেন এভাবে কথা বলতেছেন? আমাকে প্রশ্ন করেন, পাবেন না করতেন? এত বড় দুঃসাহস তাদের নেই। তাহলে এত সুন্দর জান্নাতের বাগান আমরা কোন জায়গা থেকে ছুটে এসেছি? আমার সাথে 8-10 জন লোক আসছে, ওরা বলতেছে হুজুর আপনি ওখানে গেলে দেখবেন, যে গেটটা দেখলে যে এরা কত সুন্দর রুচিশীল ভাবে ওরা
ডিজাইনেবল করে। এই যে ফ্যান্টার স্টেজ কত সুন্দর, কিন্তু আপনাদের চোখে সুন্দর লাগে নাই, ভালো থাকতে পারবেন না আপনারা। আমি বললাম এখানে আছে সভাপতি, আজকে আমার চলে যায় আছে, তাহলে এই পিছনে নিচে নামার। আমি আপনাদেরকে বলি, আজকে বলে যাই আমি মুসাফির মানুষ, আপনারা ভালো থাকতে পারবেন না, কারণ আপনারা নিজের দায়িত্ব আপনারা নিজে নিতে পারেন নাই, এবং আপনাদের সন্তান সন্ততিকে দায়িত্বশীল বানাতে পারেন নাই। আমার মনে হয় শিখছেন শুধু নদীতে যাবেন, ট্রলার নিয়ে মাছ ধরবেন, বিক্রি করবেন, খাবেন, এই আর কিছু না। আমি মানুষের লজ্জা তো চোখে থাকে, আপনাদের তো ন্যূনতম লজ্জা নাই চোখে, যে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো, এত সুন্দর জান্নাতের বাগান সাজানো, কিন্তু আমি আমার ঘরে। আপনাদের কাছে তো এমন ডিজাইনেবল অবকাঠামো নাই যেটা কি আমি শুটিং করবো, শুটিং স্পট আছে এখানে। কি মনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, অন্য সব সময় ছাড় পেলেও আজকের দিনের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না। আজকের দিনের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না। কিসের অজুহাত আপনার? আপনি ঘরে বসে আছেন, নদীর পাড়ে বসে আছেন, নিজের ইচ্ছে মতো চলতেছেন, কোন অজুহাতে? মনে রাখবেন, আমার দিকে তাকান, কথাগুলো মন দিয়ে শোনেন। আমার আলোচনা যদি মন দিয়ে শুনতে পারেন তাহলেই সফলতা সম্ভব। তবে আমার আলোচনা শুনতে হলে আমি দূর যখন করছি, আপনারা কানে কানে কথা বলছেন অনেকে। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু সত্য মানতে হবে। আমার প্রথম সত্য হলো স্টপ ইউর মাউথ বিবনি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে আপনার বাসায় চলে যাবেন। ওয়ান মাত্র 5 জন, একজন থাকলে আমি ওয়াজ করবো, কারণ আমার মন খারাপ হয় না, আমি আপনাদের জন্য আপনাদেরকে ধমকাচ্ছি। কারণ চিরস্থায়ী জান্নাতে উপস্থিতি হবে কম, মাহফিলে উপস্থিতি কম হলে দুঃখ পাওয়ার কিছু নাই। কিন্তু দুঃখ হলো এই জায়গায় আপনারা অল্প কয়েকজন মানুষ, এর মধ্যে আপনাদের কানে কানে কথা, উদাসীনতা। কথা কি বুঝতে পারছেন আমার? এই পৃথিবীর মানুষ বেশি দিন বাঁচে না, শুধু তাদের কর্মের কারণে তাদের অবস্থার অবনতি দিন দিন হতেই থাকে। মাহফিল কমিটি যারা এত বড় আয়োজন করেছে, তাবারুকের ব্যবস্থা করেছে, হুজুরদেরকে হাতিয়ে দিয়েছে, এটা কি তাদের অপরাধ? এটা কি তাদের অপরাধ? আমরা দেখলাম এখানে 18তম মাহফিল, এই বছরটা হইলে 18তম হবে, তার মানে আগে 17 বছর মাহফিল চলে গেছে। আপনারা কি কিছুই শিখতে পারেন নাই মাহফিলগুলো থেকে? আপনাদের এখানে কি আপনাদেরকে শেখানোর মতো, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আপনাদের কাছে কি এমন এই 17 বছরে কোনো আলেম আসে নাই? আসছে, কিন্তু আপনারা তাদের কথা কর্ণপাত করেন নাই। আপনারা মনে করছেন যে মাহফিল সাজানো হয়েছে, আমরা উপস্থিত হয়েছি, জাস্ট টাইম পাস করলাম, যাওয়ার সময় একটু খিচুড়ি খেয়ে চলে গেলাম। মনে রাখবেন, মানুষ নামাজ পড়ার পরেও মানুষের হেদায়েত নাই, মানুষ মাহফিলে আসার পরেও মানুষের হেদায়েত নাই, আলেমদের মজলিসে বসার পরেও তাদের মানসিকতার পরিবর্তন নেই। তার একটা মাত্র কারণ, তার মধ্যে তাকওয়া ছাড়া ইবাদত। ঠিক বলতে পারেন না? মসজিদে যান, জুম্মার দিন 7 দিনের চাইতে দামি, ঈদের দিন, রোজার ঈদ, কুরবানির ঈদের চাইতে দামি, কিন্তু মসজিদে যান সবার পরে, কিন্তু বের হয়ে যান গেট আপ দিয়ে সবার আগে। আপনি কমার্শিয়াল ইবাদত দিয়ে কি করবেন? আল্লাহ এমন কমার্শিয়াল মুসল্লি চায় না। আল্লাহ চায় কোন মুসল্লি? জানেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটো প্লেসকে, দুটো স্টেজকে যদি আপনি ব্রাইটনেস করতে চান, অবশ্যই আপনাকে ইমানদার হওয়ার পাশাপাশি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। কি থাকতে হবে? এই যে আমি দুরূদ বললাম, আমার কাছে অবাক লাগে, আপনারা কি সুন্নি? এদের কি সুন্নি জনতা বলে? আপনি কোন লোকে নিজেকে সুন্নি দাবি করেন? আমি রাসূলের শানে দুরূদ পড়তেছি, আপনি মুখে অত তালা দিয়ে বসে আছেন। আমার নবী, আপনার নবী জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে, প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার যদি দুরূদ পড়তে পারো, আমার
আল্লাহ খুশি হয়ে ওই দুরূদ প্রেমিক নবী প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সেই দুরূদটাই আমি পড়েছি, কিন্তু আপনারা বলেন নাই। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধ হাদিস কানা, হাদিসে নবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সেই দরুদ পড়েছি আমি, আপনার জবানে তালা ছিল। আপনি সুন্নি দাবি করেন, যারা সারা জীবন নবীর বিরোধী, নবীর দুরূদের বিরোধিতা করেছে, তাদের কাছে গিয়ে দেখেন তাদের প্রোগ্রাম কত ডিজাইনেবল, কিন্তু আপনি নবীর প্রেমিক, কিন্তু আপনি ডিজাইনেবল করতে পারেন না। তার কারণ আপনার মধ্যে প্রেমও নাই, আপনার মধ্যে তাকওয়াও নাই। যদি থাকতো তাহলে আপনাদের সবার মাথায় টুপি থাকতো, সবার মাথায় বড় পাঞ্জাবি থাকতো। আপনি রাস্তায় যেভাবে হাঁটেন, আপনি দোকানে যেভাবে চলাফেরা করেন, নদীতে যেভাবে মাছ ধরার জন্য যে পোশাকে চলে যান, ঠিক আপনি জান্নাতের বাগানেও আপনি পোশাকে আসছেন। অনেক মানুষকে দেখলে জান্নাতি মেহমান মনে হয় না। এখানে আল্লাহ রাসূলকে নিয়ে প্রেমের আলাপ হবে। রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে তারা সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যারা আসছি আমাদেরকে ভিডিও ফুটেজ তৈরি করতেছে, কাল হাসরের ময়দানে ওসিলা হিসেবে কাজে লাগবে। আমার দিকে তাকান, আমার কাছে আপনাদেরকে আজকে একটা ওয়াজ করা মনোমত খরচ, যেটা আখিরাত নিয়ে। কি নিয়ে? আমার মনে হয় আখিরাত নিয়ে, ফিউচার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ আপনাদের যে অবস্থা, আমার মনে হয় আপনাদের পরে আপনাদের বাচ্চারা ইসলাম কিনা বুঝতেই না, কারণ আপনি বুঝাইতে সক্ষম হন নাই। আপনার কল্পনা হলো আমার নদীতে নৌকা একটা আছে, আমার 5টা লাগবে, আমার ঘর একটা করছি, আরো 2টা করা লাগবে, ব্যাংকে কি পরিমাণ টাকা জমাবো, আপনাদের মধ্যে এই মানসিকতা। যদি এটা না হতো, আরে ভাই আপনি আল্লাহকে রাজি করেন দেখবেন অটো আপনার সব হয়ে যাবে। আপনি 1000 চেষ্টা করলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, মালিক যদি না চায়। আর মালিক যদি চায়, কোন আল্লাহ বলবে বলতে দেরি হতে দেরি হবে না, একটা সেকেন্ডের ব্যাপার না। কিন্তু আপনি আল্লাহ রাসূলকে ভুলে আপনি বড় হবেন, আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করবেন, এটা কখনোই সম্ভব না। আপনাদের এখানে শিক্ষার এত অভাব, শিক্ষার এত বেশি অভাব, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি। গতকালকে মাইস্কুল, এটার নাম কি, চাতরপাড়, গতকালকে মাইস্কুল ওয়াজ করছি। কোথায় মাইস্কুল ওয়াজ করছি? অত বেশি ঘর বাড়িও নাই, ওখানে আইসা আমার কাছে গ্রাম মনে হয় নাই। কিন্তু যখন আলোচনা ধরলাম, মাইকে এলান হলো যে আমি আসবো, এই যে মানুষগুলো আসলো বসলো, এত লম্বা সময় আলোচনা করেছি, একটা মানুষ ওঠে নাই। বরং আমি রোমে আসছি, আমার পেছনে পেছনে অনেক মানুষ হলে ওদেরকে পুরো অনুরোধ করে তারা আমরা ইয়ে করছি, সবাই। কিন্তু আপনাদের এখানে এসে আমার কাছে মনে হচ্ছে আমি সত্যিকার একটা গ্রামে আসছি, এখানে মানুষ আছে, কিন্তু ওখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। সেটা সমস্যা আপনাদের মানসিকতা। আমি আপনাদেরকে বলি, দেখি আপনাদের মধ্যে প্রভাব পড়ে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে কবরে আসো। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ঘর, আল্লাহ পাক গাও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, খেয়াল করেন। কথা বলা যাবে না, একদম কথা বলবেন না। আপনারা আমার দিকে তাকান, ভালো না লাগলে বাড়ি চলে যাবেন, সোজা কথা। প্রকৃত নামাজের সংখ্যা দিন দিন কমে যাবে, প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিকের সংখ্যা দিন দিন কমে যাবে। এটা কিয়ামতের আলামত। মনে রাখবেন, আপনাদের এখানে এসে আমার কাছে মনে হয়েছে ইসলাম কত গরীব হয়েছে আপনাদের কাছে। যখন ইসলাম পৃথিবীতে এসেছে তখন ইসলাম গরীব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না, শুধু গজব আর গজব ছিল। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবী আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। যেমন এই যে আমার চাচা মুরব্বীরা যারা আছে, আপনারা যখন আমাদের মতো ছিলেন, আপনাদের কোনো কিছু কমতি ছিল? কম খাইলো, স্বাদ ছিল, মজা ছিল, এনার্জি ছিল, ছিল না? সবকিছু ছিল। কিন্তু আমরা এই আধুনিক যুগে আইসা
কিছু জিনিস পাইছি আধুনিক, কিন্তু আধুনিকতায় আমাদেরকে একবারে শেষ করে দিছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে, পৃথিবীতে বড় বড় গজব আসবে, নতুন নতুন রোগের প্রকাশ হবে, যেই রোগের খবর আমাদের আপনার পূর্ব